তো হ্যালো বন্ধুরা, আজকের আবার নতুন করে নিয়ে চলে এসেছি নতুন ভিডিও এপি ভিলেজ ফার্মার চ্যানেলে। তো আজকের আমরা সুপারি গাছ বসাবো। সুপারি গাছগুলো আমার আব্বা কাটছে। তো অনেক বড় বড় হয়ে গেছে, কাটা হয়নি অনেক দিন থেকে, বা কেটে বসানো হয়নি। সুপারি গাছ কাটবো বলতে ওই গোড়া থেকে কাস্তে দিয়ে কেটে নেবো, অনেক বড় হয়ে গেছে তো। উপরে নিলে ওগুলো শিকড় ছিঁড়ে যেতে পারে, তাই আব্বা বললো যে ওগুলো কাস্তে দিয়ে কেটে নিতে হবে মাটি সমেত। আব্বা কাটছিল তাই আমি ভাবলাম আমি একটু কাটি। প্রথমের বোঝাটা নিয়ে চলে যাওয়া হয়েছে, তাই এবারে দ্বিতীয় আরেকবার নিয়ে যাওয়া হবে। একসাথে তো সবগুলো নিয়ে যাওয়া সম্ভব নয়, অনেকগুলো মাটি মাটি দিয়ে ভারী হবে, মাটি সমেত আছে গাছগুলো তো তাই। আব্বা বলছিল যে মাঠে অনেক জল হয়ে গেছে, তো দেখা যাক মাঠে কতগুলো জল হয়ে গেছে। অনেকগুলো চারা কাটা হয়ে গেছে, এবারে ফাইনালি বেঁধে নেব চারাগুলো। ওই দড়ি দিয়ে চারাগুলোকে বেঁধে নেওয়ার সময় হয়ে গেছে। আর অতিরিক্ত বর্ষার কারণে আমার ঠান্ডা লেগেছে, তাই নাকটা একটু বসে আছে, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তাই মাঠে অনেক জল হয়ে যাওয়ার কারণে চারাগুলো বসানো হয়নি। এবার একটু পাড় যে উঁচু জায়গা আছে সেটা একটু জেগে গেছে, তাই আমরা চারাগুলো নিয়ে যাব এখন। ওই ফাইনালি বেঁধে নেব আমরা চারাগুলো, আর এগুলো নিয়ে যাওয়া হবে মাঠে। তো তোমাদের দেখাবো কতগুলো জল হয়ে আছে। ওই মাঠে জল দেখে আমার ছোটবেলাকার ছড়া মনে উঠে গেল। মাঠ ভরা জল, করে ঢল ঢল, নানা ফুল নেই এখানে পানায় ভর্তি হয়ে আছে। তো ওই দেখলে হাঁস চড়ছে জলে। ওই আমার আব্বা ওই দেখো জল ভেঙে ভেঙে লুঙ্গি একটু উঁচু করে নিয়ে মাথায় সুপারির বোঝা নিয়ে আসছে। আর এখন এই বোঝাগুলো আমরা ওই পড়ে যাচ্ছিল আবার স্লিপ খেয়ে, একটু অসুবিধা হলে পড়ে যাবে। তো ফাইনালি আমরা এবার চারাগুলো বসাবো, ওই আব্বা বসাচ্ছে আর আমিও সাথে আছি। আমি ওই যে ওই গামলার মধ্যে সার আছে, ওই সার বলতে গোবর, জৈব সার, ঘাস পাতা পচা, ওইগুলো ওই সুপারি গাছের গোড়ায় দিলে অনেক ভালো হবে বলছে। তো ওই আগের থেকে গর্ত খোঁড়া ছিল আর লাঠিও গাঁথা ছিল, ওইগুলো পুঁতে দিয়ে ওর গোড়ায় ভালোভাবে মাটি দিতে হবে। এরপরে ওর গোড়ায় ভালোভাবে মাটি দিয়ে এখন আব্বা ওগুলোকে লাঠি দিয়ে বেঁধে দেবে। লাঠি দিয়ে বাঁধার কারণ হলো গাছগুলো যাতে না হেলে পড়ে যায়, ওই যে লাঠি দিয়ে বেঁধে দেওয়া হবে। আর তার আগের থেকে দেখো আমাদের আগে সুপারি গাছ ছিল, আর নারকেল গাছও আছে এই বাগানে। তো তোমাদের দেখাই, ওই যে সুপারি গাছগুলো দেখো কতগুলো সুপারি হয়েছে। এগুলো 6-7 বছরের গাছ। পাশে নারকেল গাছও আছে, নারকেল গাছগুলো তোমাদের পরের ভিডিওতে দেখাবো। আর এই যে নারকেল গাছ দেখো, এই যে নারকেল গাছে দেখো কতগুলো নারকেল হয়েছে। আর আজকেকার মতো আপাতত ভিডিও এই পর্যন্ত। আমার আব্বা ওই টাটা দিয়ে জানিয়ে দিল বাই।